দেশের সোনার বাজারে এখন যে পরিস্থিতি চলছে তা সত্যি এক চলমান গল্পের মতো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই মোবাইল খুলে দেখে আজ আবার সোনার দাম কত বাড়লো। আজ দেশে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে 2,26,282 টাকা। অথচ মাত্র 22 ডিসেম্বর সোমবার এই দাম ছিল 2,22,083 টাকা। কয়েকদিনের ব্যবধানে এমন বড় লাফ স্পষ্ট করে দিচ্ছে সোনার দাম এখন আর ধীরে ধীরে বাড়ছে না, বরং দৌড়াচ্ছে। এই দৌড়ের শুরুটা দেশের ভেতর থেকে নয়, গল্পটা শুরু হয়েছে দেশের বাইরে, আন্তর্জাতিক বাজারে। বুধবার বিশ্ববাজারে এমন এক ঘটনা ঘটেছে যা আগে কখনো দেখা যায়নি। ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্স $4,500 সীমা অতিক্রম করেছে। একসময় যে দাম $2,000 ছুলেই মানুষ অবাক হতো, এখন সেই সোনা $4,000 ঘর পেরিয়ে গেছে। বিশ্ববাজারে যখন এমন রেকর্ড তৈরি হয় তখন তার প্রভাব খুব দ্রুতই এসে পড়ে বাংলাদেশের বাজারে, কারণ দেশের সোনার দাম মূলত নির্ধারিত হয় আন্তর্জাতিক দামের উপর ভিত্তি করেই। হিসাবটা সহজভাবে ধরলে বিষয়টা আরো পরিষ্কার হয়। বর্তমানে দেশে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে 2,26,282 টাকায়, কিন্তু মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম নতুন রেকর্ড করে, প্রতি আউন্স $4,500 সীমা অতিক্রম করে। বিশ্ববাজারে সোনার দাম বাড়লে তার প্রভাব দ্রুতই দেশে পড়ে, কারণ বাংলাদেশের সোনার দাম মূলত আন্তর্জাতিক মূল্যের উপরই নির্ভরশীল। হিসাবটা ধরলে আরো পরিষ্কার হয়। 1 আউন্স সোনা প্রায় 31.107 গ্রাম আর 1 ভরি প্রায় 11.667 গ্রাম। 1 আউন্স সোনা প্রায় 31.107 গ্রাম আর 1 ভরি প্রায় 11.664 গ্রাম। বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম যদি $4,500 ধরা হয়, তাহলে প্রতি ভরির দাম দাঁড়ায় প্রায় $1,688। $1 মান ধরা হয়েছে 122.09 টাকা। সেই অনুযায়ী 1 ভরির আন্তর্জাতিক দাম প্রায় 2,06,087 টাকা। বাংলাদেশের বাজারে আসল দাম এর থেকে কিছুটা বেশি, কারণ এখানে যোগ হয় আমদানি খরচ, শুল্ক, ভ্যাট এবং স্থানীয় সরবরাহের চাপ। সব মিলিয়ে আজকের পরিস্থিতিতে দেশের বাজারে 1 ভরি সোনার দাম প্রায় 2,30,000 টাকার ঘরে পৌঁছাতে পারে। এই পরিস্থিতিতে বাজারের ভেতরে এক ধরনের অদ্ভুত মানসিকতা তৈরি হয়েছে। সবাই জানে দাম এখন অনেক বেশি, তবু মানুষ কিনছে, কারণ সবার মনে একটাই ভয়, আজ না কিনলে কাল হয়তো আরো বেশি দাম দিতে হবে। নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার ওপর মানুষের আস্থা এতটাই শক্ত হয়েছে যে দাম যত বাড়ছে চাহিদাও তত বাড়ছে। ফলে বাজারে সোনার সরবরাহ ক্রমেই চাপের মুখে পড়ছে, আর সেই চাপই দামকে আরো উপরে ঠেলে দিচ্ছে। বিশ্ববাজারের দিক থেকে এই চাপ আরো বাড়ছে নানা কারণে। ভূরাজনৈতিক উত্তেজনা, বড় বড় দেশের মধ্যে বাণিজ্যিক টানাপোড়েন, ডিগ্লোবালাইজেশনের প্রবণতা, ডলারের উপর নির্ভরতা কমানোর চেষ্টা, সব মিলিয়ে বিনিয়োগকারীরা এমন একটি সম্পদ খুঁজছে যার উপর কোনো দেশের রাজনৈতিক ঝুঁকি নেই। সেই জায়গায় সোনা হয়ে উঠেছে সবচেয়ে নিরাপদ আশ্রয়। এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সুদের হার আরো কমতে পারে এই প্রত্যাশা। সুদের হার কমলে ব্যাংক বা বন্ডে লাভ কমে যায়, তখন সোনার আকর্ষণ আরো বেড়ে যায়। বিশেষজ্ঞদের অনেকেই বলছেন এই গল্প এখানেই শেষ নয়। আন্তর্জাতিক বাজারে যদি আগামী মাসগুলোতে সোনার দাম $5,000 দিকে এগোয়, তাহলে বাংলাদেশের বাজারে ভরি প্রতি সোনার দাম 2,45,000 থেকে 2,60,000 টাকার ঘরে পৌঁছাতে পারে। বর্তমান গতিপথ দেখে অনেকেই মনে করছেন নতুন করে দাম বাড়ার ঘোষণা যে কোনো সময়ই আসতে পারে, এমনকি আজই আসতে পারে। এই গল্পে সোনার সঙ্গী হয়ে উঠেছে রূপা আর প্লাটিনামও। বিশ্ববাজারে রূপার দাম ইতোমধ্যেই $70 ঘর পেরিয়েছে এবং বিশ্লেষকদের ধারণা সামনে তা $80 দিকে যেতে পারে। রূপার বাজার তুলনামূলকভাবে ছোট এবং অস্থির হওয়ায় আন্তর্জাতিক দামে সামান্য পরিবর্তন হলেই দেশের বাজারে তার বড় প্রতিফলন দেখা যায়। প্লাটিনামের ক্ষেত্রেও পরিস্থিতি বদলাচ্ছে দ্রুত। খনি থেকে সরবরাহ সীমিত, গাড়ি শিল্পে চাহিদা বাড়ছে আর বিনিয়োগকারীরাও বিকল্প হিসেবে প্লাটিনামের দিকে ঝুঁকছেন। ফলে সামনে প্লাটিনামের দাম আরো ওপরে উঠলে তাতেও দেশীয় বাজারে নতুন চমক দেখা যেতে পারে। সব মিলিয়ে দেশের সোনার বাজার এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে প্রতিদিনের দাম শুধু সংখ্যার হিসাব নয়, মানুষের ভবিষ্যৎ ভাবনা আর উদ্বেগের প্রতিফলন। বিশ্বজুড়ে অনিশ্চয়তা যত দীর্ঘ হচ্ছে, নিরাপদ আশ্রয় হিসেবে সোনার প্রতি মানুষের আস্থাও তত গভীর হচ্ছে। সেই আস্থার চাপেই দেশে সোনার দাম প্রতিদিন নতুন উচ্চতায় পৌঁছে একের পর এক
নতুন গল্প লিখে চলেছে। আর সেই গল্প যে এখানেই শেষ হচ্ছে না তা এখন অনেকেই বুঝে গেছেন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।